তাহলে ওই রসশূন্য জমিতে বীজ বপন করিলেও অঙ্কুরিত হবে না। তারও তো আবার একটা উপায় আছে। কি উপায়? জমিতে জল ঢালতে হবে, সকাল বিকালে জমিতে জল ঢালতে হবে। আর জল ঢালতে ঢালতে এক সময় জমিতে রসের সঞ্চার হবে। যখন জমিতে রসের সঞ্চার হবে তখন জমিতে যদি কৃষক বীজ বপন করেন অনায়াসে অঙ্কুরিত হয়ে যাবে। তদ্রূপ বাবা এই যে আমাদের দেহ জমি, এই জমিতেও যদি রস না থাকে, এই রসশূন্য জমিতে যদি আপনি কৃষ্ণ নামের বীজটা বপন করতে যান তাহলে কি অঙ্কুরিত হবে না? রসশূন্য জমিতে কৃষ্ণ নামের বীজ বপন করলে অঙ্কুরিত হয় না। তারও তো আবার একটা উপায় আছে। কি উপায়? এই জমিতে যে জল ঢালতে হবে, সকাল বিকালে জল ঢালতে হবে। তাই বললেন তাহলে এই দেহ জমিতে আবার কোন জল ঢালবো? ওই নদীর জল নাকি পুকুরের জল নাকি টিউবওয়েলের জল? মহাজন বললেন ও ভক্তগণ, এই দেহ জমিতে নদীর জল ঢাললে হবে না, ওই পুকুরের জল ঢাললেও নয়, টিউবওয়েলের জল ঢাললেও হবে না। এই যে দেহ জমিতে কোন জল ঢালতে হবে জানো? এই যে আজ যেমন অগণিত সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, তাই তোমরা দেহের মান অভিমান আত্ম অহংকার ভুলে গিয়ে একবার এমনই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে একবারে তোমরা ভক্তের চরণের কাছে গিয়ে তোমাদের এই উঁচু মাথাটা একবার ভক্তের চরণে নিচু করে দিয়ে একবারে তোমরা দেহের মান